বুকিং শিট দেখাবো। বুকিংয়ে কোনো নির্দিষ্ট কোনো ফরম্যাট নাই, কোম্পানি টু কোম্পানি ফরম্যাট ভেরি করে। মোটামুটি সব কোম্পানিতেই তাদের নিজস্ব ফেব্রিক বুকিং ফরম্যাট থাকে। আপনার কাজ হলো বুকিংটা সম্পর্কে জানা, ঠিক আছে? এই জন্য আমি একটা বুকিং ফরম্যাট দেখাবো, ওটাই কনফার্ম না, এর বাইরেও নিজের মতো করা যাবে। বাট একটা বুকিং ফরম্যাটের মধ্যে এই বিষয়গুলো অবশ্যই থাকতে হবে। প্রথমত হলো যে কোনো ফরম্যাট হলেই সেখানে ওই কোম্পানির নাম থাকবে, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির কন্ট্যাক্ট ডিটেলস, এগুলো তো থাকবেই। এরপরে বায়ারের নেম, স্টাইল নেম, অর্ডার নেম, ফেব্রিক ডিসক্রিপশন, কালার, কোয়ান্টিটি, কয় তারিখে আপনার এই ফেব্রিকটা ডেলিভারি লাগবে, সেই রিকোয়ার্ড ডেলিভারি ডেট। তারপর হলো সাপ্লায়ার নেম, অ্যাপ্রুভ ল্যাবডিপ রেফারেন্স, যেই ল্যাবডিপটা অ্যাপ্রুভ হলে অপশনটা এখানে কালারের পাশে উল্লেখ করে দেওয়া যাতে সে ভুল না করে। তারপর হলো সিঙ্কেজ এবং উইথ ডিটেলস, সাপ্লায়ার সাথে মেইল কমিউনিকেশনের মাধ্যমে যে উইথটা নেবেন সেই উইথটা বুকিংয়ের মধ্যে উল্লেখ করে দিবেন। কারণ হলো এই উইথ ধরেই কিন্তু আপনার ফেব্রিক কন্ডিশন ফাইনাল করা। সিঙ্কেজ হলো যদি কোনো ফেব্রিকের মধ্যে স্পঞ্জ থাকে অথবা কোনো ফেব্রিক যদি ওয়াশ থাকে, তাহলে সেটা ওয়াশে গেলে ফেব্রিক কী হয়, শিং করে। মানে দেখবেন আপনার সময় দেখবেন অনেক টি শার্ট কিনছেন, কিছুদিন পরে চাই পাশে না, হ্যাঁ, মানে শিং করলো। এখন কোনোটাকে আপনি যদি ওয়াশ থাকে, সেটা যদি ওয়াশের পরে শিং করে, তাহলে শিং করার পরে যে মেজারমেন্ট থাকবে, রিকোয়ার্ড মেজারমেন্ট পাইতে হলে আপনাকে ফেব্রিক তেল অতটুকু বাড়াই দিতে হবে যেন শিং করার পরে আপনার রিকোয়ার্ড মেজারমেন্টটা থাকে। বুঝতে পারতেছেন? এই কারণে আমরা শিঙ্কেজটাকে অ্যাড করে দিই। না, সবসময় লাগে না, অনেক সময় লাগে, ঠিক আছে, বাট সবসময় লাগে না, অনেক সময় অ্যাড করে দিতে হয়। এই কারণে, কারণ ওইটার কারণে যদি কালারে ইফেক্ট করে তাহলে অ্যাড করে দিতে হয়। কারণ ল্যাবডিপ মানে হলো কালার অ্যাপ্রুভাল। এখন যেহেতু ফেব্রিক ডাইংয়ের পরে ওই ফিনিশটা হবে, কারণ ওই ফিনিশের কারণে যদি কালার চেঞ্জ হয় তাহলে ল্যাবডিপ ওই ফিনিশ দিতে হবে। আর যদি ওইটার কারণে কালার ইফেক্ট না করে তাহলে সেটা ল্যাবডিপে দেওয়া লাগবে না। ক্লিয়ার? এরপর হইল বায়ারের টিম থেকে আপনার কেন বুকিং শিট, বায়ারের কন্ডিশন, ফেব্রিক, আচ্ছা লাগবে না। প্লেস বুকিং উইথ ফেব্রিক মিল, ফেব্রিক মিলে বুকিং দিবেন। এই যে শেয়ার পিও মানে হলো পারচেস অর্ডার। আমাদের কাছে যেটা বুকিং এটাই বায়ারের কাছে, মানে সাপ্লায়ারের কাছে পারচেস অর্ডার। বায়ার যেমন আমাকে পিও শিট পাঠায়, ঠিক তেমনি আমি সাপ্লায়ারকে ফেব্রিকের পিও শিট পাঠাচ্ছি। ক্লিয়ার? সো এটা বুকিং ফর্মে যাবে এবং এগ্রিড টার্মস, ওইখানে প্লেস, ডেলিভারি, লিড টাইম, ওর সাথে যে আলোচনাগুলো হবে সেই টার্মসগুলো এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন দিয়ে উল্লেখ করে দিতে হবে যে তুমি আমাকে বলছো বুকিং দেওয়ার এতদিন পরে এতদিনের মধ্যে ডেলিভারি দেবা, এই ফেব্রিকটা এই টেস্ট পাস করতে হবে, ডেলিভারি আমার ফ্যাক্টরি ওই অ্যাড্রেসে হবে, কারণ আপনি হেড অফিস থেকে বুকিং দিচ্ছেন, বাট ডেলিভারিটা আপনার 3-4টা ফ্যাক্টরি থাকতে পারে না, সেগুলোকে উল্লেখ করে দিতে হবে। এবং ওকে ওর ইন্টারনাল টেস্ট, ল্যাব টেস্ট থেকে কি রিপোর্ট শেয়ার করতে হবে। এরকম আরও যা যা ওর সাথে আপনার কন্ডিশন আছে বুকিংয়ের নিচে উল্লেখ করে দিবেন। ক্লিয়ার? আচ্ছা, এটা একটা গুড প্র্যাকটিস। এরপর হলো যা যা আছে এটা বললামই। দেন হলো এক্সেল টেমপ্লেটে অথবা ইআরপিতে হলে ইআরপি সফটওয়্যার থেকে জেনারেট হয়, আদার্স আপনার এক্সেল টেমপ্লেটে করবেন। ফেব্রিক বুকিং ট্র্যাকার শিট, যে কোনো যে একটা বমশিট দিয়েছিলাম আপনাদের, বমশিটের মধ্যে দেখেছিলাম যে ট্র্যাক করার জন্য কী কী অ্যাপ্রুভ হলো, কী কী অ্যাপ্রুভ হলো না, ওইখানে ওরকম প্রত্যেকটা ম্যাটেরিয়াল ধরে ধরে ট্র্যাক করবেন। ঠিক আছে? এগুলো দেখে নিন। ঠিক আছে? এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি, ফেব্রিক বুকিং দেওয়ার আগে এই যে দেখছেন এখানে স্ট্রাইপ আছে না, হ্যাঁ, এটি কি র্যান্ডম বুকিং দিলে হবে? হবে না। র্যান্ডম একটা সলিড কালার ফেব্রিক বুকিং দিলে আমি যে কোনো জায়গায় প্যানেল বসায় বসায় কাটতে পারি, কিন্তু এরকম যদি হয় তাহলে বসায় বসায় কাটতে পারবো? পারবো না। তাহলে আমি কী করতে হবে, এইখান থেকে এই পর্যন্ত যে লেন্থ, এই লেন্থ ধরে 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 কন্ডিশন করতে হবে। র্যান্ডম কন্ডিশন করলে হবে না। বুঝতে পারছেন? মানে এই পিকচারগুলো আমি কেন নিয়ে আসছি বুঝেন নাই? এই ধরনের প্লেসমেন্ট প্রিন্টের ক্ষেত্রে কিছু প্রিন্ট থাকে অল ওভার প্রিন্ট, মানে র্যান্ডম, মানে এলোপাথারি, যেটার জন্য আলাদা করে ধরে ধরে কাটা লাগে না। এটার জন্য আমরা যে করি একটু শুনেন, হ্যাঁ, এটার জন্য আমরা যে করি, মনে করেন ফর এক্সাম্পল একটা মিডিয়াম সাইজ, অ্যান্ড মিডিয়াম সাইজের এইখান থেকে এইখানে যে লেন্থ, লার্জ হলে আর একটু বেশি হবে না, এক্সেল হলে একটু বেশি হবে, আবার স্মল হলে একটু ছোটো হবে, এক্সেস হলে একটু ছোটো হবে। আমরা করি কি 2-3টা সাইজ ধরে গ্রুপিং করি। ফর এক্সাম্পল স্মল, মিডিয়াম, লার্জ, এই তিনটার জন্য একটা মেজারমেন্ট, লার্জের মেজারমেন্ট ধরে নিয়ে আসি, সেটাতে মিডিয়ামও কাটা যাবে, স্মলও কাটা যাবে, একটু ফেব্রিক নষ্ট হবে। আবার এক্সেল, ডাবল এক্সেল বা ট্রিপল এক্সেল, ঠিক আছে, এরকমের জন্য আরেকটা লেন্থ ধরি, সেটা দিয়ে যেন তিনটাই কাটা যায়, ওইভাবে করে ওইটার যে লেন্থ আসলো ওই লেন্থ ধরে আমরা কন্ডিশন করে ফেলি। আপনার ক্যাট থেকে আপনার কন্ডিশন ওইভাবে করে দিবে, কিন্তু বিষয় হলো এরকম ধরনের কোনো প্রিন্ট থাকলে ক্যাটকে সেই বিষয়ে অবগত করতে হবে। আপনি একটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট টেক ফাইল পাঠিয়ে দিলেন,
এরকম প্রিন্ট কোনো কারণে টেক ফাইলে উল্লেখ করা নাই, তাহলে কিন্তু সে র্যান্ডম সলিড কালারের কন্ডিশন দিলে হবে না। বুঝতে পারছি? এরকম যদি থাকে, এরকম নির্দেশ যদি থাকে যে এই ব্যাকগ্রাউন্ডটা এখানে থাকতে হবে এবং এই গাছপালাগুলো এইভাবে থাকতে হবে, তাহলে এটার জন্য এইভাবে ধরে ধরে বুকিং দিতে হবে, র্যান্ডম বুকিং দিলে হবে না। এবং কাটিং করার সময়ও ওই প্রত্যেকটা ফেব্রিকের এইভাবে বসাইতে হবে এবং প্যানেলগুলো ওই বরাবরই বসতে হবে কাটার সময়। র্যান্ডম মার্কার দিলেন আর কাটলেন, তাইলে এইভাবে করে হবে না, এগুলোর জন্য ওইভাবে করে লাগবে। হ্যাঁ, কারণ এটা বুকিং সময় কেন বলতেছি, বুকিংয়ের সময় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই স্টাইলের বুকিং দিচ্ছেন সেই স্টাইলের রিকোয়ারমেন্টটা কী। ফেব্রিক আসলো মানে কনসার্নেশন আসলো আর আপনি র্যান্ডম বুকিং দিয়ে দিলেন, এরকম করলে হবে না, আপনাকে বুঝতে হবে। ঠিক